আমার নাম নুরজামাল মণ্ডল, গ্রাম চাঁদাবাদ, জেলা মুর্শিদাবাদ। আমি এই প্রথম শ্রীরাম কোম্পানির 4466 মানে 4466 ধান লাগিয়েছি। এই হচ্ছে আমার ধান। এর কিছু বিশেষত্ব আছে, বিশেষত্ব মানে গুণ আছে। সেই গুণটা হচ্ছে, প্রথম যে আমরা জিনিসটা চয়েস করি সেটা হচ্ছে ধানটা সরু। এটা ধানটা সরু, প্লাস এর গুছিটা অনেক এবং এটা ফলনটা বেশি দেবে। আমরা সেটাই চাই, সরু ধান প্লাস ফলনটা যেন বেশি হয়, এটা আমরা চাই। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আমরা যেন এটা যেন কোনো ঝড় বা কিছু হলে এটা যেন না পড়ে, এটা আমি সেটাই দেখছি। এর গোড়াটা হচ্ছে একটু মোটা, সেটা ঝড়ে পড়বে না। এর দ্বিতীয় পয়েন্ট, এটা একটু জলটা একটু কম লাগে এবং রোগটাও খুব কম লাগে। সেটা আমার ধানটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এখানে রোগ বলতে নেই বললেই চলে। এখানে আমি এবং প্রি প্রোটেকশান আমরা যেটা বলি সেটা আমি যথাযথভাবেই করেছি, তার জন্য এটা হয়নি। আর শ্রীরাম কোম্পানির প্রোটেকশানের দিক থেকে যে অ্যালাক্সিটা সেটা আমি প্রয়োগ করেছি, তার জন্য আমার ধানটা খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে এবং আমি আশা করছি এটা প্রায় 20 থেকে 25 মণ হারে হবে। আমি এই ধানটা অনেক বৈশিষ্ট্য দেখেছি, মানে ভালো বৈশিষ্ট্য। সেগুলোর মধ্যে একটা হচ্ছে এটা শর্ট ডিউরেশন মানে 120 দিনের মধ্যে চারা তোলা থেকে হারভেস্টিং পর্যন্ত 120 দিনের মধ্যে উঠে যায়। এটা একটা প্লাস পয়েন্ট। সেকেন্ড যে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এটাতে জল কম লাগে। থার্ড প্লাস পয়েন্ট এটা হচ্ছে গুছিগুলো অনেক, মানে ধানের সংখ্যা অনেক, একটা গুছিতে ধানের সংখ্যা অনেক, যেটা আমরা 30-40টা মতন হচ্ছে, আমরা গুনে দেখলাম। হ্যাঁ, যেটা আমরা চাই। আমরা সকলেই যারা মানে চাষবাস করি তারা সকলেই চাই ফলন। সেই দিক থেকে একটা প্লাস পয়েন্ট এটার আছে। 4466 শ্রীরাম 4466 প্লাস পয়েন্ট আছে। এছাড়া আরো অনেক বৈশিষ্ট্য আছে, তার মধ্যে যেমন এর গোড়াটা মানে মাজাটা যেটা বলছি আমরা, এই মাজাটা যেটা পাঁচ কাঠির যে এটা গোড়ার দিক সাইডটা সেটা হচ্ছে অনেক শক্ত। অন্যান্য ধানের কিন্তু এত শক্ত হয় না, হালকা ঝড়েই কিন্তু ওরা শুয়ে যায়, কিন্তু এটা হয় না। এটা খুব প্লাস পয়েন্ট। চাষিরা এই নিয়ে খুব কিন্তু চিন্তিত থাকে যে হয়তো ঝড়ে হলে আমাদের এই ধানটা শুয়ে যাবে, আমাদের ফলনটা সব শেষ হয়ে যাবে। কিন্তু এই ধানটা, এই প্লাস পয়েন্টটা খুব একটা ভালো। এখানে আমি দেখছি শর্ট ডিউরেশনে 4466 একটা দারুণ ফলন আছে। প্রায় স্বর্ণ থেকে বেশি হবে, তো কম হবে না। এটা আপনি বিঘা প্রতি বা কাঠা হিসাবে কিরকম? কাঠা হিসাবে 1 উপরেই যাবে, 1 মণের উপরেই যাবে, মানে কাঠা মণ প্রতি বা তার অধিক আপনি পেতে পারেন। কিন্তু যে স্বর্ণগুলো হচ্ছে সেখানে হয়তো এরকমই হতে পারে, তার কম হতে পারে এবং ডিউরেশনটাও অনেক। আর তার ফলে কি হয়, আমাদের নেক্সট যে ক্রপ সেটা আমাদের রোয়া করতে বা যদি কেউ বপন করে সেটাতে অনেক লেট হয়ে যায়, মানে পরবর্তীকালে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয় পরবর্তী ফসলটা। তো অশেষ ধন্যবাদ নুরজামান বাবু, আপনি আমাদের 4466 নিয়ে আপনার জমিতে ফসল ফলানোর পরে যে বিবৃতি দিলেন এবং আপনার যে প্রতিবেশী কৃষক যারা আছেন তারাও আমাদের জমিতে এসে দেখে গেল এবং শুনে গেল যে আপনি এই ফলন থেকে কিভাবে লাভবান হচ্ছেন এবং ফলন কেমন বেশি আসছে শর্ট ডিউরেশনের মধ্যে, পরবর্তী ফসলের ক্ষেত্রে কেন এটা হচ্ছে সুবিধাজনক পরিস্থিতি তৈরি করছে। তো আপনার প্রতিবেশী কৃষকদেরকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, নমস্কার।